অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মজাদার, অনেক সময়ে অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। চলেন আজকে আপার কথা দিয়ে শুরু করা যাক। হালাল ইনকাম করি সবাই, কিন্তু আমরা হালাল ইনকাম কিভাবে করবো ভাই? ঢাকা শহরের অবস্থা দেখেন। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। তাদের দাবি, আমাদের দাবি হলো মুসলমানের আগে বিয়ে দিতে হবে। আগে ফিডার খাই মাথা ঠান্ডা কর, তারপর দেখা যাচ্ছে। আপনারাই বলেন এইভাবে আন্দোলন চললে আমরা গাড়ি নিয়ে কিভাবে বের হবো আর কিভাবে ইনকাম করবো? আর একে তো রোজার মাস, রোজার মাস আসার পরে তো কোনো ইনকামই নেই, ইনকাম সোর্স টোটাল বন্ধ হয়ে রয়েছে। আমাদের সাথেই কেন এমন হয়? জাগা বাদ দেন, হচ্ছে ইনকাম নাই তো কি হয়েছে? ভাবলাম যে হচ্ছে রোজার মাস, ইবাদতটা একটু বেশি বেশি করি, তো ইবাদতের মাঝে দিয়ে সময়গুলা কাটাই। কিন্তু এই মুফতি সাহেবদের হচ্ছে ফতুয়াগুলো দেখেন, তারা কি বলে কিভাবে আমরা ইবাদত করবো? একটু আরো সহযোগিতা করেন, ধৈর্য ধরুন। সালাউদ্দিন সাহেব আর নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব। আপনারা আর একুফাতি মৌলুদ নওয়াজ আর আসর মাস পর্যন্ত একটা সহযোগিতা করেন। দেখুন কেন ভাই আসর আর মাগরিব আমরা একসাথে পড়বো? এটা কি আমাদের সাথে অমানবিকতা? যাই হোক, এর মাঝেও কেউ আছে যে ইসলামকে, রোজাকে সম্মান করে। হসপিটাল তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। তারপরও এদেরকে সম্মান করি। এর মাঝ দিয়েই আমাদের চলতে হবে, এভাবেই কাটাতে হবে সময়গুলো, অতিবাহিত করতে হবে দিনগুলো। মাঝখানে একটা কথা বলি ভাই, আমরা যে যাই করি নেতা নির্বাচন করতে অনেক সাবধান অবলম্বন করব। সত্যি 100% সত্যি। যাই হোক ভাই, আজকে এর মতো এখানে শেষ করব। তারপর একটা কথা বলতে চাই, সেটা হলো রমজান মাস। যে কথাটা দিয়ে শুরু করছি সেটা দিয়েই শেষ করতেছি। রমজান মাস আমরা সবাই হালাল ইনকাম করব, নেক আমল করব, সঠিক পথে চলবো, এইভাবেই অতিবাহিত করবো আমাদের সামনের জীবনগুলো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, বন্ধ করো, হাত জোড় কে গুজারিশ করতা